আসলে সর্বশেষ আমি কক্সবাজার থেকে আমরা যেই মাথায় ছিলাম সেখান থেকে আমরা শেষ পর্যন্ত চলে আসছি। আসার পরে আমরা এখানে আমাদের গাড়ি থামাইছি, দেখেন আশেপাশে অনেক গাড়ি ঘোড়া আছে, এখানে থামাইছি। তো আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো। আমি আপনাদের এই সাইডটা পুরো সাইডটা ঘুরে দেখে দিই, আর এই এলাকার কি নাম সেটাও আপনাদের আমি বলে দিই পুরোপুরি আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করতে। তো আপনারা দেখতেছেন এটা এখানে লেখা আছে উপজেলা প্রশাসন উকিয়া কক্সবাজার। এখানে পর্যটকের বিচের এটা রাস্তা। তো এই রাস্তাটা সবাই যায়, নিচে যায়, ওখানে ছবি তোলে। আসলে কি এই জায়গাটা হচ্ছে কি অনেক সুন্দর দেখার মতো রাস্তা। এটা পিছনে যে সাইডটা হচ্ছে এটা পাহাড়, দেখেন ওখানে আমি যখন ফ্রিজে ছিলাম সেম ফ্রিজ থেকে এরকম পাহাড় ছিল, এরকম গাছগাছলি ছিল, কিন্তু সেগুলো আরো বড় ছিল। কিন্তু এটা তুলনায় ওগুলো আরো বড় ছিল পাহাড়। কিন্তু এটা যাই হোক আমাদের দেশের জন্য আমরা মনে করি এটা আমাদের সবচেয়ে বড়। তো এখানে দেখা যাচ্ছে এই যে রোডটা গেছে, এই রোডটা হচ্ছে টেকনাফ পর্যন্ত, শেষ প্রান্তে টেকনাফ মানে 0 পয়েন্ট। তো আমরা এত দূর যাবো না, আমাদের এখন আমরা এখানে যেখানে আসছি এখানে থাকবো, সন্ধ্যা পর্যন্ত এখানে ঘুরবো। ঘোরার পর আমরা এখান থেকে আবার আমাদের হোটেলে চলে যাবো। হোটেল থেকে আমরা পরবর্তী ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব আজই। তো এখানে প্রচুর পর্যটক লোক আসছে, ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে লোক আসছে ঘোরার জন্য। হোটেল আছে ভালো ভালো, মানে সেগুলা 3 স্টার 5 স্টার 4 স্টার সব আছে এখানে। প্রচুর লোকজন এখানে আসছে। তো এটার পিছনে দেখা যায় অনেক রেস্টুরেন্ট আছে, ছোট ছোট আপনার ক্যাফে আছে, এখানে বসে আড্ডা দিতে পারে। আর যেহেতু আমি এখন বাইরে প্রচুর রোদ, তো এই রোদের কারণে দেখা যাচ্ছে যে অনেক লোকে এখন বের হয় না, রোডটা একটু কম নিয়ে দেখা যাচ্ছে অনেক লোকে বের হবে। আসলে এখানকার রাস্তাঘাটও একটু অনেক সুন্দর, যেহেতু আমাদের ঢাকা যে মেন সিটি সেখানে রাস্তাঘাট একটু ভালো, কিন্তু সেই তুলনায় এখানে অনেক রাস্তাঘাট অনেক ভালো। কিন্তু রাস্তাগুলোর কাজ চলতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো পরবর্তীতে দেখা যাচ্ছে রাস্তাঘাট আরো ভালো হবে, যেহেতু কাজ করতেছে। আর সেই কাজগুলো আমাদের সেনাবাহিনী যারা আছে তারা এই কাজগুলো করতেছে। সেনাবাহিনী যে কাজগুলো করে সেই কাজের গুলো অনেক উন্নত হয়। দেখা যাচ্ছে এই যে প্রাইভেট কার মাইক্রো এগুলো কিন্তু ঢাকা থেকে তারা আসছে, আসার পর এখানে দেখা যায় 2 দিন 3 দিন এখানে থাকার পর দেখা যায় আবার চলে যায়। আর এখানে আমরা যেহেতু একটা জিপ গাড়ি নিয়ে আসছি, এই জিপ গাড়ি নিয়ে বেশিরভাগ লোক আসে। দেখা যায় এত দূর থেকে, তো দেখা যাচ্ছে নিজেদের যদি প্রাইভেট কারও থাকে সেক্ষেত্রে আসাটাও রিস্ক, কেন এটা অনেক দূরের পথ। তো সেক্ষেত্রে অনেকজন আসে, আবার অনেকজন আসে বেশিরভাগই লোক বাসে, কেউ বিমানে করে আসে, কেউ বাসে করে আসে, কেউ ট্রেনে আসে। এখানে যেহেতু ট্রেন আসে না, কক্সবাজার যে মেন শহর আছে ওখানে ট্রেনে আসা যায়। তো আমরা এখানে বিচের নিচে যাবো, বিচের নিচে অনেক প্রচুর লোক আছে যে এখানে এসে মানে ছবি তুলতেছে। তো যাই হোক এখন যেহেতু রোদের অনেক তাপ, তার কারণে দেখা যাচ্ছে অনেক লোকই বের হয় নাই, তো কিছু লোক বের হয়েছে। তো আমরা তো অলরেডি আমাদের যে গ্রুপ টিম আছে সবাই তো ওখানে চলে গেছে, ছবি তুলতেছে। তো আসলে কি এই যে দেখতেছেন সাগরে এখানে প্রচুর ঢেউ। তো যাই হোক আমাদের একটাই মানে সাগরে আমাদের দেশে আমি কিন্তু এখন নীল পানি দেখিনি। হ্যাঁ, নীল পানি দেখা যাবে কোথায় গেলে, যেটা সেন্টমারিতে গেলে দেখা যায় সাগরের যে নীল পানিটা এটা দেখা যায়। কিন্তু কক্সবাজার আসলে এত দূর ঘুরলাম, এই দেখি এখানে কিন্তু এগুলো সব পাথর। এখানে বড় বড় যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু সব পাথরের, দেখেন মানে এটা হয়তো তারা বানায় এরকম করে এখানে ডালছে সৌন্দর্যের জন্য। আর নিচে যেগুলো হয়তো এইগুলো পাথর ছোট ছিল, বড় হয়েছে আস্তে আস্তে। তো যাই হোক এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রচুর লোক এখানে মানে বসে রয়েছে, কেউ ছবি তুলতেছে, কেউ আড্ডা দিতেছে, কেউ গল্প করতেছে। আর এখানে অনেক লোকের আছে ভাইরা, এখানে বসে দেখা যাচ্ছে যে ক্যামেরাম্যান যেগুলো আছে এরা কিন্তু ছবি তুললে দেখা যাচ্ছে এরা এখানে যে ছবিগুলো তোলে, দেখা যাচ্ছে আপনি একটা ছবি তুলে দেবো 5 টাকা করে নেয়। আর এটা মানে আপনি যদি বাচ্চা নেন, আর যদি বাচ্চা না নেন আনলিমিটেড, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে 4 টাকা করে নিতে পারে। যাই হোক এটা যারা আসবেন এখানে আসে আপনারা দামাদামি করে নেবেন, আপনার মানে আনলিমিট নেবেন না 10টা নেবেন 5টা নেবেন, ও নিজে তারা করে প্রাইসটা নেয়। সবচেয়ে হাই প্রাইসটা হচ্ছে 5 টাকা মানে পার পিকচার। যাই হোক এখানে দেখেন এই যে অনেকে আসলে কি এদের মানে ইনকাম সোর্স খুবই ভালো, কেননা দেখা যাচ্ছে তারা এখানে প্রচুর ছবি তোলে। যেমন আমি এখানে অনেক ছবি তুলছি, আমার ছবিগুলো মানে যদি আমি ধরেন আমি 150 টাকা ছবি তুলছি, এরকম করে 150 টাকাতে ছবি তুললে দেখা যাচ্ছে অনেক টাকা আসে। আর এখানে বেশিরভাগ এই লোক মানে এই যে দেখেন সাইডে বসে রয়েছে, মানে কি আর বলবো, মানে এটা আসলে কি দেখার মতো। সাগর পাড়ে যারা আসে তাদের মানে দেখার মতো অনেক কিছু আছে। সাগরের যে ভিউ, আমার পিছিয়ে যে ঢেউগুলো দেখতেছি এগুলো বিশাল বড়। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক প্রচুর লোকজন এখানে। তো আমরা তো টেকনাফ তেঁতুলিয়া পর্যন্ত ওখানে যাবো না এখানে, কেননা ওটা লাস্টে 0 পয়েন্ট। আমরা যেই
গাড়িটা ভাড়া করছি সেটা এটাই আমরা যেখানে আসি এটাই হচ্ছে লাস্ট মাথা। তো এখান থেকেই তারা আমরা আবার ঘুরে আমাদের আবার নিয়ে যাবো ওখানে কক্সবাজার মেন শহরের সিটিতে। তো যে রাস্তাটা আপনার দেখাচ্ছি আসলে এই সোজা যেটা গেছে সাগরের শেষ মাথা এটা হচ্ছে তো যাই হোক এই যে মানে এখানে মানুষ শুধু দেখেন এখানে মানুষ শুধু কাছে শুধু ঘোরার জন্য এই সাগরের যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো দেখেন প্রচুর ঢেউ আর ঢেউর যে বাতাসের যে আসে ঢেউর সাথে সেইগুলো দেখার জন্য এখানে দূর দূরান্ত থেকে প্রত্যেকটা জেলা থেকে লোকজন এসে তারপরে ঘুরে চলে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এখানে বেশিরভাগ ছবি তুলতে আসে দেখা যাচ্ছে যে যারা ঢাকা থেকে আসবেন আশা করি আসার সময় ভালো ক্যামেরা নিয়ে আসবেন। সবচেয়ে ডিএসএল ক্যামেরাতে ছবি তুললে ভালো হয়। আমি আমার মোবাইল দিয়ে ছবি তুলি না কেন মোবাইলের ছবিগুলো আসলে কি ভালো হয় না। এখন দেখা যাচ্ছে এখানে প্রচুর লোক বেশিরভাগই ক্যামেরা তুলে যে আমাদের সাথে একজন আছে অলরেডি সে ক্যামেরাতে ছবি তুলতেছে ছবি তোলা অলরেডি সে নিতেছে। তো এখানে আমাদের আরো এখানে প্রচুর লোক আছে তারাও ছবি তুলতেছে। বিশেষ করে আমি কি বলবো আমাদের বাংলাদেশে কক্সবাজারে মানে পানিগুলো এরকম হচ্ছে আমি একটু পানির কাছাকাছি আপনাদের একটু নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কি এখানে পানিগুলো যেরকম যাক একটু আমি সামনে যাচ্ছি আপনাদের পানিগুলো দেখাই। এক্সকিউজ মি ভাই। তো এখানকার পানিগুলো হচ্ছে মানে পানি বালু মিক্সচার হয়ে গেছে। আমি যখন ফিজিতে ছিলাম মানে সাগর পার যেটা আমরা নীল পানি যেটা দেখছি আমি যখন মিশরে ওখানে গেছিলাম সৌদির বর্ডারের সাথে মিশর সেই মিশরে ওখানে যাই আমি এরকম পানি দেখিনি মানে সেটাও ছিল নীল পানি। আসলে এই যে দেখেন যে পানিটা এটা একটু ফ্রেশ লাগে কিন্তু আমরা যেখানে গোসল করছি সেখানে আরো মানে ঘোলা টাইপের পানিটা ছিল কিন্তু এখানকার পানিগুলা একটু ফ্রেশ আছে। যাই হোক কাছে যাওয়া যাবে না কাছে গেলে দেখা যাচ্ছে যে ভিজে যাব। তো এখানে বেশিরভাগ লোক এইখানে আসে ছবি তোলার জন্য পরে ছবি বাস এটাই এখানে ঘোরার এগুলোই দেখার জন্য আসে অন্য কিছু না। দেখে এখানে আসে ছবি তোলে ঘুরে দেখে দেন পরবর্তীতে চলে যায়। তো আহামরি কিছু না। যাই হোক আপনারা পুরোপুরি জিনিসগুলো বুঝতে পারলেন আমি কি বললাম। আর যারাই আসবেন ভালো একটা ক্যামেরা নিয়ে আসবেন ভালো দেখা যাচ্ছে নিজেরা বেশি ছবি তুলতে চান। আর যদি অল্প ছবি তুলতে চান দেখা যায় এখানে লোক আছে লোকজন দিয়ে ছবি তুলতে পারবে। এখানে প্রচুর লোকজন আর এখানে পুরোটাই একদম পুরোটাই পাথর এখানে। আর যাই হোক পাথর তো আমি যেই দেশে ছিলাম সেটা পুরোটাই পাথর ছিল কিন্তু আমার পিছনে যে পাহাড়গুলো আছে তো আসলে আমাদের দেশের ক্ষেত্রে এটাই আমি মনে করি সবচেয়ে উঁচু পাহাড়। কেন দেখা যাচ্ছে এটা থেকে উঁচু আছে কিন্তু এইখানকার যে হিসাবে সেটা মানে এখানকার অনুযায়ী সেটা অনেক উপরে। আমি তো যেখানে ছিলাম তো সেখানে দেখা যাচ্ছে যে এটা থেকে বড় পাহাড় ছিল যেটা মানে আমি যখন নিচে তাকাইছি একটা বিমান দিয়েছে সেই বিমানটাও মানে দেখা যেত না এত উপরে ছিলাম। তো যাই হোক সেই তুলনায় আমাদের দেশে এটা ওই তুলনায় ওদেরটা অনেক উপরে কিন্তু আমাদেরটা নিচে। যাই হোক আমাদের এখানে এই পাহাড়গুলো দেখতে লোকজন আসে আর এই সাগরের ঢেউগুলোই দেখার জন্য উপভোগ করার জন্য এখানে প্রত্যেকটা জেলা বিভাগ থেকে লোকজন আসে ঘোরার জন্য। তো যাই হোক অনেক কিছুই কথা বললাম। যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই সাজেশন করব। আর আমি অবশ্যই ফিজি যাব ফিজি গেলে অবশ্যই আপনারা ফিজি যেই পর্যটক এরিয়াগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো যদি কখনো যাই। যেহেতু আমার আসলে কি ফিজিতে যেতে হলে আমার ওখানে যদি কোনো কাজ থাকে কাজের উচিলে আমি ওখানে যাবো। দেন আমি নিজে কাজ করার জন্য না যদি আমার ব্যক্তিগত যদি কোনো কোম্পানির সাথে কোনো ধরনের ডিল থাকে সেই ক্ষেত্রে আমি ওখানে যাব। দেন যদি কোম্পানি আমাকে বলে তুমি আসো তাহলে আমি যাব। কাজ থাকলে দেখা যায় ছোটখাটো কাজ থাকলে তো যাওয়া লাগে না সেক্ষেত্রে যদি বড় ধরনের কোনো কাজ থাকে তাহলে সেই ক্ষেত্রে ওখানে যাব। দেখা ছোটখাটো কাজ যেগুলো হয় সেগুলো আমরা এখানে কলের মাধ্যমে মেসেজের মাধ্যমে আমরা সবকিছু সমাধান করে ফেলি। দেখা যায় বড় কোম্পানির সাথে বড় ধরনের কোনো কাজ করতে গেলে সেই ক্ষেত্রে দেখা যায় ওখানে যেতে হয়। তো যাই হোক ওখানে যাওয়ার পরে আমি আপনাদের ওখানকার যেই রিসোর্টগুলো আছে যেই দ্বীপগুলো আছে 360টা দ্বীপ এর ভিতরে অলরেডি 300 দ্বীপ ওখানে চলে সেই দ্বীপগুলো আমি আপনাদের ঘুরে দেখাবো যদি ওখানে যাই। এটার পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশ তো অবশ্যই দেখাবো। বাংলাদেশের পাশাপাশি আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো আপনাদের আমি ভিডিও করে দেখাবো। যদি চিন্তা ভাবনা করতেছি দেশের বাইরে ট্যুরে দিব যদি ট্যুরে দিই অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো যাই হোক ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। আর ভিডিওটা ভালো লাগবে একটা কমেন্ট করবেন শেয়ার করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলুন আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই। খোদা হাফেজ।